আজকের ক্লাসে আমরা ক্লাস 5 এর রায় ও মার্টিন 2026 প্রশ্নবিচিত্রার পরিবেশ ও বিজ্ঞানের সেকেন্ড সেমিটিভের 13 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। হাই বন্ধুরা, স্টাডি রুমে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো। প্রথমে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন হলো, হারভেস্টার যন্ত্র দিয়ে কি করা হয়? এর উত্তর হবে ধান কাটা ও ঝাড়া হয়। 2 নম্বরে আছে আজাদিন ফৌজ বানিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। 3 নম্বর প্রশ্ন হলো, মাটির পুতুলের জন্য বিখ্যাত নদিয়া জেলা। 4 নম্বরে আছে সান্দাকফু পর্বতশৃঙ্গের উচ্চতা হলো 3630 মিটার। 5 নম্বর প্রশ্ন হলো, মানুষের সবচেয়ে বড় সম্পদ হলো বুদ্ধি। 6 নম্বরে আছে পেয়ারা বিখ্যাত বারুইপুরে। তারপরে আছে শূন্যস্থান পূরণ করো। প্রথমে আছে জওহরলাল নেহেরু ছিলেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। 2 নম্বর প্রশ্ন হলো, একটি অর্থকারী পোকা হলো মৌমাছি। 3 নম্বরে আছে ট্যাং মাছ লেজে ভর দিয়ে লাফাতে পারে। 4 নম্বর প্রশ্ন হলো, বক্সা অরণ্যের প্রবেশদ্বার হলো আলিপুরদুয়ার। 5 নম্বরে আছে বঙ্গভঙ্গ আন্দোলন হয়েছিল 1905 সালে। 6 নম্বর প্রশ্ন হলো, বাঁশের কেল্লা তৈরি করেছিলেন তিতুমির। তারপরে আছে মিল করো। ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ হবে সুন্দরবন। কলিক পাখিরালয় হবে রায়গঞ্জ। শিশু দিবস হবে জওহরলাল নেহেরুর জন্মদিন। রেলের ইঞ্জিন হবে পশ্চিম বর্ধমান। আজকের ক্লাসের মডেল সেটটি নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 তোমরা যোগাযোগ করতে পারো। এই রকমের ভিডিও আরও পাওয়ার জন্য তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। সাথে মডেল সেটের আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং এমসিকিউ প্র্যাকটিস করার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করে নিও। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইল, তোমরা সেখানে গিয়ে জয়েন করে নিও। তারপরে 4 নম্বরে আছে সংক্ষেপে উত্তর দাও। যে কোনো দুটি করতে বলেছে। প্রথম প্রশ্ন হলো, ধাপ চাষ কাকে বলে? আর এর সাথে প্রশ্ন আছে, এই পদ্ধতিতে কোথায় চাষ করা হয়? এর উত্তর হবে পাহাড়ের ঢালু জমিতে সিঁড়ির মতো ধাপে ধাপে জমি কেটে চাষ করাকে ধাপ চাষ বলে। ধাপ চাষে একদিকে যেমন ভূমিক্ষয় কম হয়, অন্যদিকে চাষের জন্য বেশি জায়গাও পাওয়া যায়। আর এর সাথে প্রশ্ন ছিল, এই পদ্ধতিতে কোথায় চাষ করা হয়? এর উত্তর হবে এই পদ্ধতিতে পার্বত্য অঞ্চলে চাষ করা হয়। পরের প্রশ্ন হলো, ডিভিসি এর পুরো নাম লেখো। আর এর সাথে প্রশ্ন আছে, ডিভিসি এর কাজ কি? এর উত্তর হবে ডিভিসি এর পুরো নাম দামোদর ভ্যালি কর্পোরেশন। আর এর কাজ হলো বন্যা বন্ধ করা ও বর্ষার সময় অতিরিক্ত জল ধরে রেখে অন্য সময় জলসেচের ব্যবস্থা করার জন্য ডিভিসি গঠন করা হয়েছিল। 3 নম্বর প্রশ্ন হলো, নিত্যবহ নদী কাকে বলে? একটি নিত্যবহ নদীর নাম লেখো। এর উত্তর হবে যে সমস্ত নদী বরফ গলা জলে পুষ্ট, সারা বছর নদীতে জল থাকে এবং নৌ পরিবহনযোগ্য, সেই সমস্ত নদীকে বলা হয় নিত্যবহ নদী, যেমন গঙ্গা, জলঙ্গি ইত্যাদি। তারপরে আছে সত্য না মিথ্যা নির্বাচন করো। যে কোনো 3টি করতে বলেছে। প্রথম প্রশ্ন হলো, একটি লুপ্তপ্রায় মাছ হলো সরপুঁটি। এটি সত্য হবে। 2 নম্বরে আছে দীঘাতে টেরাকোটার কাজ হয়। এটি মিথ্যা হবে। 3 নম্বর প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গের রানীগঞ্জে কয়লা খনি আছে। এটি সত্য হবে। 4 নম্বর প্রশ্ন হলো, আমাদের দেশে 26 জানুয়ারি দিনটি সাধারণতন্ত্র দিবস হিসেবে পালিত হয়। এটি সত্য হবে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গিয়ে থাকলে এখনই করে নাও। তারপরে 6 নম্বরে আছে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলির 2-4টি বাক্যে উত্তর লেখো। যে কোনো দুটি করতে বলেছে। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। প্রথম প্রশ্ন হলো, গঙ্গা নদীর গতিপথ বর্ণনা করো। 2 নম্বর প্রশ্ন হলো, শ্বাসমূল কি? আর এর সাথেই প্রশ্ন আছে, শ্বাসমূল দেখা যায় এরকম একটি গাছের নাম লেখো। 3 নম্বর প্রশ্ন হলো, সবুজ বিপ্লব কি? আর এর সাথেই প্রশ্ন আছে, চাষের জমির বন্ধু কোন প্রাণীকে বলে? পরিবেশ ও বিজ্ঞানের আগের মডেল সেটগুলি তোমরা দেখে না থাকলে নিচে ডিসক্রিপশনে প্লেলিস্ট দেওয়া থাকলো, তোমরা সেখানে গিয়ে দেখে নিও। আর আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করে দিও।
এর পরের মডেল সেটগুলির ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।